তোমরা বোমা ফেলতে পারো কিন্তু জ্ঞানকে ধ্বংস করতে পারো না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই একটি বাক্যে যেন গর্জে উঠল মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ব্যারোমিটার। আর এই গর্জন শুনল ওয়াশিংটন, তেল আবিব এবং পুরো বিশ্ব। কারণ আরাকচি সাফ জানিয়ে দিলেন, ইরানের পরমাণু কর্মসূচি কোনো যুদ্ধ দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। তার এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক কাঠামো আবারও মুখিয়ে উঠেছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করার জন্য। কিন্তু এ বিষয়ে তেহরান বলছে, বোমা নয় বরং বুদ্ধি ইরানের প্রধান রক্ষা কবচ। ৪ জুন লেবাননের আল মানার টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি স্পষ্ট জানিয়ে দিলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো এমনভাবে নির্মিত যেগুলো বোমা হামলার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ নয়। এই কেন্দ্রগুলো রয়েছে পাহাড়ের নিচে ভূগর্ভস্থ গোপন সুরক্ষা বলয়ের ভিতরে। শুধু তাই নয়, পারমাণবিক উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন স্থানে, যাতে একক স্ট্রাইক কোনো কার্যকর ফল আনতে না পারে। এক নতুন ধরনের পারমাণবিক ছায়াযুদ্ধ, যেখানে প্রযুক্তি আর কৌশলের মিশ্রণে মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান গড়ে তুলেছে এক প্রতিরোধ অবকাঠামো, যেখানে বোমা মেরে এই পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা প্রায় অসম্ভব। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে যখন ক্ষমতায় ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে জিরো এনরিচমেন্টের দাবি একই রেখেছে। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈজ্ঞানিক অর্জন। এ বিষয়ে তারা কখনোই পিছিয়ে যাবে না। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে ইসরায়েলের হুমকিকে ছোট করে দেখছে না তেহরান। আরাকচি জানান, তারা যে কোনো হুমকি গুরুত্ব সহকারে নেয়, কিন্তু ভয় করে না। তার এই কথার পেছনে রয়েছে দুইটি উল্লেখযোগ্য মুহূর্ত, আর সেগুলো হলো অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2, যেখানে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসরায়েলের সামরিক স্থাপনায়। আর তাছাড়া গেল কিছুদিন ধরেই গুঞ্জন, যদি ইসরায়েল সীমা অতিক্রম করে তবে অপারেশন ট্রু প্রমিস 3 এর জন্য প্রস্তুত ইরান। এমন সতর্ক বার্তা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং ওয়াশিংটনের কানে পৌঁছানোর জন্য যথেষ্ট। কারণ যুক্তরাষ্ট্র জানে, ইরান আর সেই 2003 সালের দুর্বল ইরান নয়। ইরানের এই পরমাণু কর্মসূচি রক্তের দামে নির্মিত। অন্তত 7 জন ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যা হয়েছে গত এক যুগে, মোসাদ, CIA কিংবা ড্রোন আক্রমণে। কিন্তু তেহরান একবারও পিছু হটেনি, বরং প্রতিটি রক্তবিন্দু দিয়েই তাদের প্রযুক্তি এগিয়েছে প্রতিনিয়ত। আর তাই আরাকচির কণ্ঠে ছিল সেই দৃঢ় উচ্চারণ, আমরা আমাদের অর্জন ছাড়ব না। চিকিৎসা, শিল্প ও মানবিক প্রয়োজনেই ইরান তাদের এনরিচমেন্ট চালিয়ে যাবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই শান্তিপূর্ণ শব্দের আড়ালেই আছে অপূর্ব কৌশলগত গভীরতা, যেখানে বিশ্বকে বোঝানো হচ্ছে, ইরান যুদ্ধ চায় না, তবে আত্মসমর্পণও নয়। কারো চাপের মুখে ইরান মাথা নত করবে না কোনো অবস্থাতেই। তবে সবকিছুর মাঝেও এক সংযমী বার্তা রাখলেন আব্বাস আরাকচি। তিনি জানান, তিনি একজন কূটনীতিক, তার কাজ হলো শান্তির খোঁজা। তিনি এখনো বিশ্বাস করেন ডিপ্লোমেসির জানালা খোলা। এছাড়াও তিনি স্বীকার করেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে। তবে তেহরানের বার্তা পরিষ্কার, চুক্তি হবে সমান মর্যাদার ভিত্তিতে, নয়তো হবে না। আজকের ইরান শুধু প্রতিরোধ নয়, এক পরমাণু প্রযুক্তির আত্মবিশ্বাসী রূপ, যে রূপ বোমায় ভাঙবে না আর হুমকিতে নত হবে না। আরাকচি বলছেন, ডিপ্লোম্যাসি সম্ভব, কিন্তু যদি কেউ আগুন নিয়ে খেলে তবে তাকে মুখোমুখি হতে হবে ভয়ানক দাবানলের। কাজী অহনা, নিউজ 24।